সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদত। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে অনুশীলনী সমাধান, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নেই। যে প্রথম হচ্ছে এক, কোনটি হজের ফরজ? এই একের উত্তরটি হচ্ছে যে ক। আর তারপর হচ্ছে দুই, কুরবানির শিক্ষা। এই দুইয়ের উত্তরটি হচ্ছে ক। তারপর হচ্ছে তিন, তোমরা এই উদ্দীপকটি পড়ে নেবে যে তিন, কোন শর্তটি পূর্ণ না হওয়া খ এর উপর জাকাত ফরজ নয়? এর উত্তরটি হচ্ছে ক। তারপর হচ্ছে গ, জনাব গ এর কাজের মাধ্যমে যে ইবাদতটি পালিত হয়েছে তার ফলে এই চারের উত্তরটি হচ্ছে ক। এখন আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। চলো আমরা এই সৃজনশীলটি দেখার আগে এই উদ্দীপকটি পড়ে নেব যে ক এক ধনী ব্যবসায়ীর স্ত্রী ক এক ধনী ব্যবসায়ীর স্ত্রী তিনি বছরান্তে তার অলংকারের বাজার মূল্য 20 লক্ষ টাকা থেকে 50,000 টাকা দিয়ে গ্রামের এক অসহায় গরিব পরিবারের জন্য একটি ঘর তুলে দেন। অপরদিকে তার স্বামী জনাব খ গত বছর শারীরিক ও আর্থিক উভয়ের সংমিশ্রণে একটি ইবাদত পালন করতে একটি দেশে গমন করেন। সেখানে তার সঙ্গে তুরস্কের জনাব গয়ের সাথে পরিচিত হয়। দেশে এসে টেলিফোনে তার সাথে সমসাময়িক ইসলামী বিষয় নিয়ে মতবিনিময় করেন। এখন আমরা দেখে নেব ক, ঊষর কি। চলো আমরা দেখে নিই কয়ের উত্তর যে ঊষর কি। এই কয়ের উত্তরটি হচ্ছে যে উৎপাদিত সব ফসলের জাকাত আদায় করা হচ্ছে ঊষর। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব খ, সকল মুসলিমের জন্য হজ ফরজ নয় কেন? চলো আমরা খয়ের উত্তরটি দেখি। ইসলামে হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত পূরণ হওয়া আবশ্যক, তাই সকল মুসলিমের জন্য হজ ফরজ নয়। হজ একটি আর্থিক ও শারীরিক ইবাদত হওয়ায় এটি শুধু সেই সব মুসলিম নরনারীর উপর ফরজ যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ, বুদ্ধিমান এবং আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান। আমরা তোমাদের খয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব গ, ক এর কাজটির মাধ্যমে কোন মৌলিক ইবাদতটি পালিত হয়েছে ব্যাখ্যা করো। চলো আমরা গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে ক এর কাজটির মাধ্যমে মৌলিক ইবাদত জাকাত পালিত হয়েছে। জাকাত ইসলামের 5টি মৌলিক স্তম্ভের অন্যতম। ধনী ব্যক্তিদের নিসাব নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্ধারিত অংশ নির্দিষ্ট শ্রেণীর মাধ্যমে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে। জাকাত আদায় একটি ফরজ ইবাদত। ইসলামের যেসব দ্রব্য বা বস্তুর জাকাত দিতে হবে এবং যেসব খাতে জাকাতের অর্থ বিতরণ করতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। যেমন নারীদের ব্যবহার্য সোনা রূপা এবং অলংকার মৌলিক প্রয়োজনে অন্তর্ভুক্ত নয়, তাই এগুলো নিসাব পরিমাণ হলেও জাকাত প্রদান ফরজ। জাকাতের অর্থ ফকির, মিসকিন, অসহায়দের কল্যাণে করতে হয়, যাতে সমাজে অর্থনৈতিক ও ভারসাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়। তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো। আমরা তোমাদের গয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব ঘ, জনাব খ এর কর্মকাণ্ডে যে ইবাদতটি ফুটে উঠেছে তা চিহ্নিতপূর্বক বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর গুরুত্ব বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখি। ঘয়ের উত্তরটি হচ্ছে যে জনাব খ এর কর্মকাণ্ডে যে ইবাদতটি ফুটে উঠেছে তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়, যার গুরুত্ব অপরিসীম। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এবং এটি সারা বিশ্বে মুসলমানদের একত্র করার একটি অনন্য ইবাদত। হজের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ বা বর্ণ ও সংস্কৃতির মুসলমানরা একই উদ্দেশ্যে, একই পোশাকে, একই ইবাদতে অংশগ্রহণ করে। এতে মুসলমানদের মধ্যে সমভ্রাতৃত্ববোধ, ঐক্য সুদৃঢ় হয়। এক আল্লাহর ইবাদতে একত্র হয় পারস্পরিক পরিচয়, ভাবের আদান প্রদান এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ব উঠে, যা বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এ পর্যন্ত লিখে নিতে পারো ভিডিওটি পজ করে। আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে নিয়েছি। এখন দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো। এক, মিসকিনকে জাকাত দিতে হবে কেন ব্যাখ্যা করো। চলো আমরা একের উত্তরটি দেখি। যে জাকাত বন্টনে 8টি মাসারিফ বা খাতের অন্তর্ভুক্ত হওয়ায় মিসকিনকে জাকাত দিতে হবে, যারা নিঃস্ব, নিজের
অন্য জোগাড় করতে পারে না, কিন্তু অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, তাদেরকে মিসকিন বলে। ইসলামে এই শ্রেণীর মানুষকে জাকাত প্রদানের খাত তথা মাশারিফের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই এদেরকে জাকাত দিতে হবে। আমরা তোমাদের একের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব 2, জাকাতের মাধ্যমে সমাজে ধনী গরিবের ব্যবধান হ্রাস পায়, বুঝিয়ে লেখা। চলো আমরা এই 2 উত্তরটি দেখি। জাকাতের মাধ্যমে সমাজে ধনী ও গরিব ব্যবধানে হ্রাস পায়, কারণ ধনী সম্পদের নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী দরিদ্র ও অভাবীদের মাঝে বন্টন করা হয়। আমরা তোমাদের 2 উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব 3, জাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে কিভাবে। চলো আমরা এই 3 উত্তরটি দেখি। 3 উত্তরটি হচ্ছে যে জাকাতের অর্থ দারিদ্র্যের মাঝে বন্টনের মাধ্যমে জাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। কেউ সম্পদের পাহাড় গড়বে, বিলাসবহুল জীবনযাপন করবে, আর কেউ মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অর্ধহারে দিন কাটাবে, এমন বিধান ইসলামে নেই। তাই সম্পদের এরূপ বৈষম্য দূর করে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ধনীদের উপর জাকাত ফরজ করেছেন। আমরা তোমাদের এই 3 উত্তরটি দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই 2য় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব 3য় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা। এটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।